কিছু কিছু থার্ড পার্সনদের থিঙ্কিং চেঞ্জ করার জন্য এইসব ভিডিও মাঝে মাঝে পোস্ট করতে হয়। কিছু কিছু মানুষ প্রোফাইল দেখে জাজ করে যে ও এই মেয়েটা তো ভিডিওই করতে পারে, শুধু জাস্ট রিল আর ফটো পোস্ট করতে পারে। কিন্তু এরকম কিছু না, আমি সব কাজ করতে পারি, ঠিক আছে। আমি অনেক দিন আগে থেকে জব করি, ঠিক আছে। আর আমি পড়াশোনা বাইরে করতাম, কলকাতায়। হ্যাঁ, তো আমার বাবা পুলিশের চাকরি করতো। আমার বাবার পক্ষে এটা সম্ভব হতো না গিয়ে গিয়ে ওই আমাকে দেখে আসা, যে আমার মেয়ে কী করছে ওটা দেখে আসি। তো নিজের কাজ নিজেকেই করতে হতো। আমি যেরকম আমি সব কিছু পারি, আমি রান্নাও করতে পারি, সব পারি। তো এই সব বিষয়ে না কী বলো তো, বলতে ভালো লাগে না আমার একদম। তো কিছু কিছু মানুষের জন্য আমার বলতেও হয়। বাড়ির সব কাজ আমিই করি, এমনকি আমার বৌদি বিয়ে হয়ে আসার পর আমার কাছে রান্না শিখেছে, ঠিক আছে। তো এগুলো কোনো বড় বিষয় না, এই রান্না করা, বাড়ির কাজ করা, এগুলো নর্মালি প্রত্যেকটা মহিলাই করে। কিন্তু ব্যাপার কী জানো তো, ওই যে কিছু কিছু মানুষের থিঙ্কিং ওরকম থাকে। এখন কী করা যাবে, যেই সব মানুষ যেরকম জায়গায় থাকে, বাইরে কোনো দিন ঘোরাফেরা যাওয়া আসা কিছুই নেই, তো তারা তো এইসবই ভাববে, ওই প্রোফাইল দিকেই বিচার করবে, এটাই পারে। তো এখন কি করা যায়, হয়তো তাদের তাদের বাইরে যাওয়া আসা কিছুই নেই, এই জন্য এই সমস্ত উল্টোপাল্টা কমেন্ট করে, ঠিক আছে। তো আমি বলি কি, এইসব কমেন্ট না করে তার বিষয়ে জানুন। পুরোটা না জেনে এরকম কখনো বলতে হয় না, এটাই বলার ছিল আমার, আর কিছু না। আমি আমি না পাড়াগাঁয়ে থাকি না, যে পাড়াগাঁয়ের থেকে যেই দাঁড়িয়ে আমি এখানে এর সম্পর্কে পিএনপিসি করব, ওটা করব, এসব সময় আমার নেই। আমি কি জানি, আমি কারোর উপর নির্ভরশীল না। আমি নিজের কাজ নিজে করতে পারি। আর কারো কাছে আমি 2 টাকা এরকম আমার বাড়ির লোককে বলি না আমাকে টাকা দাও, ঠিক আছে। আমি আজকে থেকে না, অনেক আগে থেকে জব করি, ঠিক আছে। আমার মা স্ট্রোক করলো পরে আমি কাজটা ছেড়ে দিয়েছি, কিন্তু তাও আমার বাবার, আমার কি বলবো, এগুলো বললে অনেক ব্যাপার হয়ে যায়, সবাই ভাববে কি পরলোকিয়া কথাবার্তা। কিন্তু না, কী করবো, আমার ফ্যামিলিতে এখন দাদা চাকরি করে, বাবা চাকরি করতো, পেনশন পায়। এবার আমার বাবা এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে যে মান্থলি আমার একটা টাকা আসে, ঠিক আছে। আর তাছাড়া আমি বসে থাকি না। হ্যাঁ, তো আমি ওরকম মহিলাদের মধ্যে পড়িই না, বা মেয়েদের মধ্যে পড়িই না যে আমাকে কে কখন দেবে, তারপর আমি বাইরে যাব, কারোর ওপর নির্ভরশীল থাকবো। এমনকি এখন বিয়ে করেছি, আমার হাজবেন্ড আমাকে দেবে, ও আমাকে কোথায় কোনটা করবে তারপর আমাকে করতে হবে, তা না। সেও যেরকম আমার দায়িত্ব নিয়েছে, আমিও তার দায়িত্ব নিয়েছি।